কর্ণ সূর্যের উপাসনা করত। এটা কিন্তু শুধুমাত্র সূর্য উপাসনা নয়, অনেক জায়গাতে আমরা সূর্যের প্রতিমা দেখি। এটি হচ্ছে ছটি মাইয়া। এবার ছটি মাইয়া, এই ছটি মাইয়া হচ্ছেন আমরা যারা বাঙালি, আমরা যে ষষ্ঠী পুজো করি, এই ছটি মাইয়াও কিন্তু প্রকৃতপক্ষে সেই ষষ্ঠী দেবী। সেই ষষ্ঠী দেবী ভাষান্তরে অন্য ভাষাতে তিনি কিন্তু ছটি মাইয়া। এই যে আজকে কিন্তু ষষ্ঠী তিথি, সেই ষষ্ঠী তিথিতেই এই ছটি মাইয়ার পুজো হয়। একটা হয় কার্তিকের ষষ্ঠী পুজো এই ছটি মাইয়া হিসেবে, এবং চৈত্র মাসে চৈতি ছট, আর কার্তিকেয় ছট। আর দেবসেনা তার নাম, দেবসেনা হচ্ছে তার নাম। এই ছটি মাইয়ার আরেক নাম দেবসেনা। এই দেবসেনার সাথে বিবাহ হওয়ার কারণেই দেবসেনাপতি নাম হচ্ছে কার্তিকেয়। তিনি একাধারে দেবতাদের সেনাপ্রধান, আবার অন্যধারে তিনি ছটি মাইয়া অর্থাৎ দেবসেনার পতি। সেই কারণে কার্তিকেয়ের নাম হচ্ছে দেবসেনাপতি। একটা গল্পে পাচ্ছিলাম যে এই ছটি মাইয়া সূর্যদেবের বোন। এই সূর্যদেবের বোন, এইটাও দেখো কি সুন্দর একটি সমাপতন, যে এই সময় আমরা ভাতৃদ্বিতীয়া পালন করি কার্তিক মাসে বাঙালিরা, আবার অন্যত্র ভাইদুজ পালন করা হয়। এই একইভাবে যমুনা দেয় জমকে ফটা, এই সমস্ত ব্যাপারের সাথে সাথে যদি ছটি মাইয়া সূর্যের বোন হয়ে থাকেন, আমি এটা ঠিক মেলাতে পারিনি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। যে আমি যেটা পাচ্ছিলাম যে এই ষষ্ঠী তিনি হচ্ছেন ইন্দ্র এবং শচী, তাদের কিন্তু সরাসরি সন্তান নয়, দত্তক নেওয়া সন্তান। এইবার সেই হিসেবে কাশ্যপের সন্তান সূর্য, তার সাথে তার কি লিঙ্ক আপে তিনি বোন হচ্ছেন, এইটা ঠিক বুঝতে পারিনি। আর এই দেখো সদা তৎপর রয়েছেন যারা, তারা হচ্ছেন আমাদের যাদের এই কয়েকটা দপ্তর রয়েছে তো, স্বাস্থ্য দপ্তর, প্রশাসনিক দপ্তর, এদের কোনো দিন দরজা বন্ধ হয় না। এরা কিন্তু সদা তৎপর থাকে। আমি, আপনি, আমরা সবাই যেন খুব ভালোভাবে আমাদের উৎসবগুলো পালন করতে পারি, তার জন্য এরা কিন্তু ওই ফেন্সি পোশাকে নয়, নিজেদের ডিউটির পোশাকে দাঁড়িয়ে নিজেদের কর্তব্যে তারা অবিচল থাকেন। আর তারা থাকেন বলে আমরা এত ভালো করে পুজো করতে পারি, আনন্দ করতে পারি। এখন এই বিষয়গুলো দেখার, আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি। যদি আপনাদেরকে কারো জানা থাকে জানাবেন যে সূর্যের সাথে এই যে ছটি মাইয়া, তার ঠিক সম্পর্কটা